ভগবানকে পেতে হলে, ভগবানকে লাভ করতে হলে একমাত্র ভক্তি। যদি ভক্তি না থাকে তাহলে আমার ভগবানকে কখনো পাওয়া যায় না বাবা। নানান দ্রব্য দিয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু দিয়ে আমার ভগবানকে পাওয়া যায় না। ভগবান কিসের কাঙ্গাল? ভগবান হয়েছে একমাত্র ভক্তের ভক্তির কাঙ্গাল। তাই শুধু আমি নয়, আমার উপরে আপনারা দায়িত্বভার দিয়েছেন। আমি চাইব আপনাদের অত্র গ্রামের সকল গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত সবাই মিলে আমরা মহাপ্রভুকে একটু আমন্ত্রণ করে হরিবল আমরা এই আসরে আনবো। সবাই একটু হাত তুলে হরিবল, সবাই একটু হাত তুলে আমরা মহাপ্রভুর গুণগান কীর্তন করে আমরা মহাপ্রভুকে এই আসরে আমরা আনবো। নিতাই গৌর হরিবল যারা দিন। শুভ অধিবাসী গৌরে সহে নিতাই সহে গৌরে সহে গৌরে সহে গৌরে সহে গৌরে সহে শুভ অধিবাসী গৌরে সহে গৌরে সহে গৌরে সহে নিতাই সহে আমার নিতাই এসো শুভ অধিবাসী ওরে কৃপা করে নিতাই এসো শুভ অধিবাসী কৃপা করে গৌরে সো নিতাই এসো গৌর আসিলে আনন্দ হবে গৌরে সো নিতাই এসো আসিলে আনন্দ হবে গৌরে সো নিতাই এসো গৌর হরি বলে হরিব ওরে হরি বলে বলে গৌরে সো অগণিতাই এসো হরি বলে হরি বল হরি বলে বলে গৌরে সো নিতাই এসো আসিলে নন্দ হবে গৌরে সো নিতাই এসো আসিলে আনন্দ হবে গৌরে সো নিতাই এসো হরি বলে হরি বল হরি বলে বলে গৌরে সো নিতাই এসো হরি বলে হরি বল হরি বলে বলে গৌরে সো নিতাই এসো হরি বলে হরি বল নিতাই গৌর হরি গৌরে সো নিতাই এসো হরি বলে হরি বল হরি বলে বলে গৌরে সো নিতাই শুভ অধিবাসী কৃপা করে গৌরে সো নিতাই এসো শুভ অধিবাসে কৃপা করে গৌরে
গৌরে এসো নিতাই এসো অধিবাসে কৃপা করে গৌরে নিতাই এসো শুভ অধিবাসে কৃপা করে গৌরে এসো নিতাই এসো গৌর হরি বলে হরি বলে হরি বলে বলে গৌরে নিতাই এসো হরি বলে হরি বল হরি বল বলে গৌরে এসো নিতাই এসো গৌর হরি বলে হরি বল হরি বলে গৌরে এসো নিতাই এসো হরি বল হরি বল হরি বল বলে গৌরে এসো নিতাই এসো গৌর প্রেমানন্দে হরি বলে গৌরে নিতাই এসো প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌরে এসো নিতাই এসো গৌর আহাসিলে নন্দ হবে গৌরে নিতাই এসো আসিলে আনন্দ হবে গৌরে এসো নিতাই এসো গৌর আসিলে নন্দ হবে গৌরে নিতাই এসো আসিলে আনন্দ হবে গৌরে এসো নিতাই এসো গৌর হরি বলে হরি হরি বলে বলে গৌরে এসো নিতাই এসো গৌর হরি বলে হরি বল হরি বলে বলে গৌরে নিতাই এসো হরি বলে হরি বলে হরি বলে বলে গৌরে এসো নিতাই এসো হরি বল হরি বল হরি বল বলে গৌরে এসো নিতাই এসো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি বল। ভক্তগণ, সদ্গুরু বৈষ্ণবগণ, আমরা এখানে আজকে সবাই মিলিত হয়েছি অধিবাস কীর্তন। অধিবাস মানে আদিবাস, আদিবাস মানে আহ্বান করা। আমরা এ হরিণা মহাযজ্ঞের যিনি আমার যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি, যদি আমার শ্রী চৈতন্য হরি এখানে প্রভুর যদি কৃপা না হয় তাহলে কিন্তু যজ্ঞ সুসম্পন্ন হয় না ভক্তগণ। তাই আমরা মহাপ্রভুকে আহ্বান করে এখানে আহ্বান করেছি। মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভু সহ মহাপ্রভুর পার্শ্বদগণ ভক্তগণ সবাই কিন্তু সেবা সঙ্গনে। এখন যে কীর্তনটা হবে, জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুটান, এই যে পটটা আমরা আস্বাদন করব, এই কীর্তনটা হলো সেবা সঙ্গনের কীর্তন। মহোৎসবের বিচার, তিন প্রভু যখন একত্র হবেন মহোৎসবের বিচার করবেন শান্তিপুরে অদ্বৈত মন্দিরে। এখন আমরা যে পটটা আস্বাদন করছি এটা হলো শিবা সঙ্গনে। কেমন করে লক্ষ্য করুন ভক্তগণ জনাদেব। ওরে জয় রে জয় রে গোরা অরে শিষ চিহ্ন নন্দন ওরে জয় রে গৌরা নিতাই গৌর হরিবা হরিবা ওরে শ্রী সচির্ণ দন হরে মঙ্গল নটন ওরে মঙ্গল নট সুধা বলি মঙ্গল হবে রে মঙ্গল হবে রে মঙ্গল হবে রে মঙ্গল হবে রে আমার গৌর হরি জয় দিলে মঙ্গল হবে রে আমার গৌর হরির জয় দিলে মঙ্গল হবে রে আমার গৌর হরি জয় দিলে বলি মঙ্গল হবে রে গৌর হরির জয় দিলে মঙ্গল হবে রে আমার গৌর হরি জয় দিলে মঙ্গল হবে রে। আমার
রামানন্দে হরি কীর্তন আনন্দে শ্রীনিবাস ওরে রামানন্দে অগ কীর্তন আনন্দে অগ শ্রীনিবাস রামানন্দে কীর্তন আনন্দে ওরে শ্রীবাস রামানন্দে বলি মুকুন্দ বাসু গুণগান ওরে মুকুন্দ বাসু গুণগান বলি মুকুন্দ বাসু গুণগান ওরে মুকুন্দ বাসু গুণগান বলি গানে করে রে গান করে রে বলি গানে করে রে গান করে রে মুকুন্দ আর বাসু ঘুষে গান করে রে ওরে মুকুন্দ এর বাসু ঘুষে গান করে রে মুকুন্দ আর বাসু ঘুষে গান করে রে ওরে মুকুন্দ এর বাসু ঘুষে গান করে রে বলি আজি সময় অধিবাসে গান করে রে ওরে আজি সময় দিবসে গান করে বলি আজি সময় অধিবাসে বলি গান করে ওরে আজি শুভয় দিবসে গান করে আজি সময় দিবসে গান ওরে আজি শুভয় দিবসে গান করে রে ভক্তগণ সদগুরু বৈষ্ণব লক্ষ্মীমতী মায়েরা দেখুন জয় রে গৌরাশ্রী সচিনন্দ মঙ্গল নটন সুটান কীর্তনয় আনন্দে শ্রীনিবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণগান। আজকে শিবা সঙ্গনে যখন আমার মহাপ্রভু এবার উপনীত হয়েছেন, মহাপ্রভু ভক্তগণ এবার মুকুন্দ দাসকে বলছে, মুকুন্দ তুমি আমার বাসু গুণগান মানে বাসুদেবের তনয়া শ্রীকৃষ্ণের গুণগান আমাকে আস্বাদন করাও। ভক্তগণ আজকে শিবার সঙ্গে মহাপ্রভু মিলিত হয়ে দেখুন এই যে ভক্তকে সাথে নিয়ে মনের আনন্দে আমার মহাপ্রভু সংকীর্তনে মেতে উঠেছেন। এই সংকীর্তনে আমার মহাপ্রভু মেতে উঠেছেন কেন? একমাত্র কলির জীবকে উদ্ধার করিবার জন্য। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতনা করিল জীবে কৃষ্ণ নাম দিয়া। আজ আমার প্রভু কাঁদছেন, শিবার সঙ্গে মিলিত হয়ে আমার প্রভু কাঁদছেন ভক্তের গলে জড়ে। আমার মহাপ্রভু কাঁদছেন অন্তরঙ্গ ভক্তের গলে ধরে। মুকুন্দ বাসু ঘোষ তাদের গলে ধরে আমার মহাপ্রভু কাঁদছেন। কেন কাঁদছেন? আজ কলির জীবের কথা আমার মহাপ্রভুর মনে পড়ে গেল। যদি আমার কলির জীবকে উদ্ধার করিতে হয়, কৃষ্ণ নাম দিয়ে হরির নাম দিয়ে আমি কলির জীবকে উদ্ধার করিব। এই কলির জীবকে উদ্ধার করিবার জন্য আজ আমার মহাপ্রভু মনে মনে ভাবলেন একটা হরিণা মহাযজ্ঞের আয়োজন করবেন। আর একটা হরিণা মহাযজ্ঞে যত ভক্তগণ আসবে, হরিনাম সংকীর্তনে যত ভক্তগণ আসবেন সবাই উদ্ধার হয়ে যাবেন। হৃদয়ের হরিবল যারা দেয়। এখন মহাপ্রভু আজ কি করলেন? ওই শিবার সঙ্গে মহাপ্রভু হরির নাম কীর্তনে মেতে উঠেছেন। যখন মহাপ্রভু কীর্তন করছেন মুকুন্দ বাসুঘোষ, ভক্তগণ যে বাসুঘোষের কথা আমরা বলছি বাবা, বাসুঘোষ যিনি অনেকগুলো পদ আমার মহাপ্রভুর অনেক লীলা আরূপে দর্শন করে পদ আকারে জগতে রেখে গেলেন। ওই বাসুঘোষ কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোহনলাল গ্রামে যার জন্ম হয়েছে। ওই বাসুঘোষ হলেন আমার বৃন্দাবনের রাধারানীর অষ্ট সখী। বৃন্দাবনে যে রাধারানীর 8 জন সখী, ওই 8 জন সখীর মধ্যে একজন সখী যিনি হলেন বাসুঘোষ হয়ে আসলেন নদিয়ার মাঝে।
বাসীঘোষ হয়ে আসলেন কলিতে, যার জন্ম হয়েছে আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। অষ্টসখীর মধ্যে একজন সখী যার নাম ছিল সুদেবী, ওই সুদেবী আসলেন বা বাসুঘোষ হয়ে। আরেকজন রাধারানীর সখী, অষ্টসখীর মধ্যে আরেকজন সখী যিনি আমাদের মৌলভীবাজার জেলার আদপাশা গ্রামের শ্যাম শিবানন্দ। এই শ্যাম শিবানন্দ হলেন রাধারানীর 8 জন সখীর মধ্যে একজন সখী, যেই সখীর নাম ছিল আমার চিত্রা সখী। তাহলে 2 জন সখী, 8 জন সখীর মধ্যে 2 জন সখী কিন্তু আমাদের এই মৌলভীবাজার জেলায় জন্ম নিয়েছেন। তাই বলে হরিবল জেলা রে। দেখুন ভক্তগণ, আমরা কত ভাগ্যবান জগতের মাঝে, আমরা মৌলভীবাজার জেলায় জন্ম নিয়ে আমাদের মানব জন্ম সার্থক হয়েছে। হরিবল। এই জন্ম আর হবে কিনা আমরা বলতে পারবো না। যে স্থানে মহান মহান, যেখানে আমার মহাপ্রভুর অন্তরঙ্গ যারা 64 মহন্তের মধ্যে 8 জন প্রধান মহন্ত, 64 জন মহন্ত, তার মধ্যে 8 জন হলেন প্রধান মহন্ত। এই 8 জন প্রধান মহন্তের মধ্যে 2 জন হলেন আমাদের মৌলভীবাজার জেলায়। একজন হলেন বাসুঘোষ আর একজন হলেন শ্যাম শিবানন্দ, যিনি ছিলেন হরিবল। দেখুন, এরা হলেন 8 জন সখীর মধ্যে, অষ্ট সখীর মধ্যে, 64 জন সখীর মধ্যে, 64 জন মহন্তের মধ্যে এই 8 জন হলেন আমাদের প্রধান মহন্ত। তাহলে ভক্তগণ, এমন স্থানে জন্ম নিয়ে যদি আমার গৌর ভোজন না হয়, এমন স্থানে জন্ম নিয়ে যদি আমার কৃষ্ণ ভোজন না হয়, পাইয়া মনুষ্য জন্ম না বুঝিলাম গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। এমন স্থানে জন্ম নিয়ে যদি আমার গৌর ভোজন না হয়, এমন স্থানে জন্ম নিয়ে যদি আমার সাধু সঙ্গ না হয়, এমন স্থানে জন্ম নিয়ে যদি আমার ভক্ত সঙ্গ না হয়, তাহলে এমন দুর্লভ জন্ম কবে আর হবে কিনা আমি জানি না। তাই ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, একটি কথা লক্ষ্য করুন, ব্রজের কেলা কদমতলা কাঁধে ছোড়াছড়ি, আর নদীদের কেলা নাম সংকীর্তন ধুলাই গড়াগড়ি। নদিয়ার কেলা হয়েছে ধুলাই গড়াগড়ি যাওয়া। যদি আজ আমরা শিবা সঙ্গ নেই, ভক্তের চরণ দোলা যদি গোড়াগড়ি যেতে পারি, তাহলে শাস্ত্র একটি কথা বলেছে, গঙ্গা স্নান করে যে ফল পাওয়া যায়, বৃন্দাবন দর্শন করে যে ফল পাওয়া যায়, আজ যদি আমরা শিবা সঙ্গনের দোলায় গোড়াগড়ি যেতে পারি, যদি আমরা ভক্তের চরণ দোলায় অঙ্গে মাখিতে পারি, তাহলে গঙ্গা স্নান করে যে ফল পাওয়া যায়, এই ফলটা আজকে কুমড়াকাপড় গ্রামে পাওয়া যাবে। তাই ভক্তগণ, আমরা সবাই মিলে আমরা ভক্তের চরণের দোলায় অঙ্গে মেখে আমাদের অপবিত্র দেহকে নিয়ে আমরা পবিত্র করি। যদি অপবিত্র দেহ পবিত্র হয়ে যায়, তাহলে একবার গৌর বলে ডাকলে, একবার কৃষ্ণ বলে ডাকলে জগতে গৌর কৃপা লাভ হয়ে যায়। তাই সবাই মিলে ভক্তের চরণ ধুলি অঙ্গে, আমরা অঙ্গে মাখি, ভক্তের চরণ ধুলি, চরণ ধুলি অঙ্গে, অঙ্গে মাখি, ভক্তের চরণ ধুলি, চরণ দুলি অঙ্গে মাটি। ভবে আমার মানব জন, আমার মানব জন, আরে হবে কিনা সবে ভক্তের চরণ ধুলি, আমরা অঙ্গে মাখি। ওরে মানব জন, মানব জন, আরে হবে কি না ভক্তের চরণ ধুলি, চরণ ধুলি অঙ্গে মাখি। হবে মানো জন, আর হবে কিনা আমরা ভক্তের চরণ ধুলি
চরণ ধুলি ধুলি সবে অঙ্গে মাটি অবশ্যবে দাও দাও ভক্তের চরণ দুলি সবে দাও দাও ভক্তের চরণ ধুলি অবশ্যবে দাও দাও ভক্তের চরণ দুলি সবে দাও দাও ভক্তের চরণ ধুলি আমি বহু জনমে অপরাধী সবে দাও দাও ভক্তি আমার চরণে দুলি আমি বহু জনমের অপরাধী সবে দাও দাও ভক্তের চরণ ধুলি অবয় আমি বহু জনমে আমি অপরাধী সবে দাও দাও ভক্তি আমায় চরণ তুলি ওরে আমি বহু জনমে অনে অপরাধী ওরে দাও দাও ভক্তের চরণ ধুলি ভবে এমন দিন বলি এমন দিন আমার হবে কি না সবে দাও ভক্তি আমার চরণ তুলি হবে মদিনা ওরে মদিনা ওরে হবে কি না সবে দাও দাও ভক্তের চরণ ধুলি সবে বৈষ্ণব চরণ দুলি চরণ দুলি অঙ্গে মাকি বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখি আমার অপবিত্র দেহ পবিত্র করি আমি বৈষ্ণব চরণ ধুলি আমি অঙ্গে মাখি আমার পবিত্র দেহ অপবিত্র দেহ ওরে পবিত্র করি বৈষ্ণব চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মা অঙ্গে বাকি বৈষ্ণব
চরণ ধুলি অঙ্গে মাঝে এমন দিন আর হবে কিনা বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাঝে এমন দিন তাই বল হরি চরণ ধুলি ওরে এমন দিন আর হবে কিনা চরণ ধুলি অঙ্গে মাঝে ওরে এমন দিন আর হবে কিনা চরণ ধুলি অঙ্গে মাখি অগহ কীর্তন আনন্দে অব শ্রীনিবাস রামানন্দে হরে কীর্তন আনন্দে শ্রীনিবাস রামানন্দে বলি মোহ কুন্দ বাসু গুণ হরে মুকুন্দ বাসু গুণগান বলি কুল অবকরতাল বলি ঘন্টা রবগে হরে ফুল করতান ঘন্টা রববে বলি মিলল পদ তলে থাল গো মিলন পদ তোলে তাল গো বলি তালে পদে আজ মিল হলো ওরে তালে পদে মিল হলো বলি তালে পদে আজ মিল হলো ওরে তালে পদে মিল হলো ওরে শ্রীবাসয় আছে বলি তালে পদে আজ মিল হলো ওরে শ্রীবাসন মাঝে তালে পদে মিল হলো অব শিবাশয় মাঝে বলি তালে পদে মিল হলো তাই বল হরিবল। তালে পদে মিল হলো মাঝে ওরে তালে পদে মিল হলো ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব জনাদি এই জায়গায় আমার কীর্তন করার এই বছর সহ প্রায় 3 বছর হরিবল ভক্তগণ। তো আমি আমার অনেক পরিচিত আমার সামনের সারিতে বসে থাকতে অনেকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো অনেক এই জগৎ থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছেন ভক্তগণ। এই যে আসা যাওয়া এটা হলো একমাত্র আমাদের জীবনের সারবস্তু। আমি এসেছি, একদিন আমি চলে যাব। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, শুধু 2 দিনের দিন বিচারী পথের পরিচয়। মনে মন যাকে বলছো আপন আপন সেই তো আপন নয়, সে একদিন তোমাকে শ্মশানের অনলে করিবে দাহ। যাই হোক, তো ভাই বন্ধু যাই বলি না কেন আমার আপন কেউ নয়, একমাত্র আপন হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। একমাত্র আমার আপন হলেন আমার গৌর হরি জগতের মাঝে। যখনই আমার নিদানকাল আসবে, অন্তিম সময় আসবে, আমার জগতে ভাই বন্ধু কেউ আমার সঙ্গে সাথী হয়ে থাকবে। একমাত্র ভব নদী পার করতে হলে আমার দয়াল গুরু বিনে আর কেউ নাই। একমাত্র দয়াল গুরু কান্ডারি, গুরু কান্ডারি হইয়া নামের কান তরি লইয়া দাঁড়াই আছে ভব নদীর পার। যে তারে আগে ডাকে তারে গুরু পার করে। একমাত্র দয়াল গুরু পারে জগতে তোরাইতে। তাই শাস্ত্র একটি কথা বলে দিয়েছে, দেখুন আমার গৌর হরি বান্ধব হয়ে ভব নদী পার করবে, কিন্তু ঠিক আছে, কিন্তু যদি আমার গুরুদেবের কৃপা হয়। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু তরাইতে পারে, আর গুরু রুষ্ট হইলে কেউ তরাইতে না রে। হরি বল জানাবে। জগতে যদি আমার গুরুদেব বিমুখ হয়ে যায় তাহলে জগতে কেউ তরাতে পারে না, কিন্তু ভগবান বিমুখ হলে দয়াল গুরু আমাকে তরাতে পারে। এখন ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবগণ, আমরা যে কথাটি এখানে পটটা আমরা আস্বাদন করতেছি, দেখুন কুল করতাল ঘন্টার অববেল মিলল পদতলে তাল। এই যে পটটা আমরা পরিবেশন করছি, আমার মহাপ্রভু এখনো শিবাসঙ্গনে, মহাপ্রভু শিবাসঙ্গনে ভক্তগণ সাথে নিয়ে কিন্তু হরির নাম কীর্তনে মেতে উঠেছেন।
যখন মহাপ্রভু শিবাসঙ্গনে হরির নাম কীর্তনে মেতে উঠেছেন, মহাপ্রভুর এমন নৃত্য দেখে, কীর্তন দেখে ভক্তরা কি করলো? কেহ দেহ গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, 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 কেহ দেহ মালতীর মাল গো, কেহ দেহ মালতীর মাল গো, কেহ দেহ মালতীর মাল গো, কেহ দেও মালতীর মান আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই, ওরে শিব স্বয়ংবরের মাঝে হরি বল সীমা নাই, হরি শিবা স্বয়ং মাঝে আজ আনন্দের সীমা নাই, হরি শিবা স্বয়ং মাঝে ওরে আজ আনন্দের সীমা নাই রে। শিবাসঙ্গনের মাঝে যখন আমার মহাপ্রভু নৃত্য করছেন, দেখুন কেউ দেয় সুগন্ধি চন্দন, কেউ দিচ্ছে আমার প্রভুর বলে মালতীর মালা পরিধান করে। আজ শিবাসঙ্গনে কত আনন্দ হচ্ছে, হরিব ভক্তগণ। অগপিরীতির ফুল শরীর অগমরম বেদন, আর প্রীতির কুলসরে মরম ভেদল, ভাব সহ চরমে ওরে ভাব সহ চরম, ওরে নয়ন নন্দের মনে আনা হিকো জানে, হরি ওরে নয়ন নন্দের মনে আনা নাহিকো জানে, বলি গৌর মহার গোধাধরের প্রাণ গো, ওরে গৌর আমার গদাধরের প্রাণ গো, বলি গৌর আমার গোধাধরের প্রাণ, ওরে গৌর আমার গদাধরের প্রাণ, বলি গোদাধরের প্রাণে গৌরাঙ্গ, ওরে গদাধরের প্রাণ গৌরাঙ্গ, বলি প্রাণে গৌরাঙ্গে প্রাণে গোদাধর, বলি গোদাধরের প্রাণে গৌরাঙ্গ, ওরে প্রাণ গৌরাঙ্গের প্রাণ গদাধর গদাধরের প্রাণ গৌরাঙ্গ, বলি প্রাণে গৌরাঙ্গের প্রাণে গোদাধর, প্রাণ গোদাধরের প্রাণ গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গের প্রাণ গদাধর গদাধরের প্রাণ গৌরাঙ্গ, ওরে গদাধরের প্রাণ গৌরাঙ্গ। আজ শিবাসঙ্গনে আমার মহাপ্রভু দেখুন গদাধরকে কাছে নিয়ে আমার মহাপ্রভু এবার কীর্তনে মেতে উঠেছেন। গদাধরকে, গদাধর হলেন আমার বৃন্দাবনের রাধারানী, আর আমার মহাপ্রভু যিনি আমার বৃন্দাবনের কৃষ্ণ, এসেছে ব্রজের ব্যাখ্যা কালো শোকা দেখবে যদি আয় তোদের এই নদী আয়, ও তার কালো বরণ নাই, রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এবার গৌরাঙ্গ হয়ে ব্রজের বাঁকা কালো শোকা নদিয়ায় গৌর হয়ে এসেছেন। শিবার সঙ্গনে যখন আমার মহাপ্রভু কীর্তন করছেন গদাধরকে সাথে নিয়ে, সময় বুঝে গদাধর কি করলো? সময় বুঝে গদাধর আমার মহাপ্রভুর ভাবে দাঁড়ালো। যখন আমার মহাপ্রভুর ভাবে দাঁড়ালো এই শিবার সঙ্গনে, বলি গৌর গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলন হলো, গদাধরের মিলন হলো, সবাই প্রেম আনন্দে হরি বল, গৌর গদাধরের মিলন হলো, সবাই প্রেমানন্দে হরি হরি বল।
শ্রেহে কহ শ্রীরাধে কৃষ্ণ প্রভৃতায় চৈতন্য অদ্বৈত শ্রীরাধারানী কহ জয়। এবার শিবাসঙ্গনের মাঝে গৌর গোদাধরের মিলন হয়েছে। যখন শিবাসঙ্গনে গৌর গোদাধরের মিলন হলো, আমার মহাপ্রভুর মনে পড়ে গেল আজ অদ্বৈত প্রভুর কথা। যখন অদ্বৈত প্রভুর কথা মনে পড়লো, অদ্বৈত প্রভুকে আমার মহাপ্রভু স্বপন দেখালেন, অদ্বৈত আমি তোমার অঙ্গনে আসছি, আমি তোমার অঙ্গনে আসছি অদ্বৈত। যখন অদ্বৈত প্রভু স্বপন দেখলেন যে আমার অঙ্গনে আবার মহাপ্রভু আসছেন, তখন ঠাকুরানী সীতাকে গিয়ে বলছে, ওগো ঠাকুরানী সীতা, আমি গতনে সীতার স্বপ্নে দেখেছি আমার প্রভু এবার আসছে আমার অঙ্গনে। তাই এবার অদ্বৈত প্রভু ঠাকুরানী সীতাকে বললেন, এবার কি বলছেন শুনো ঠাকুরানী সীতা, আলপনা সাজাও গো সীতা ফুলের তোড়া দিয়া, আলপনা সাজাও গো সীতা ফুলের তোড়া দিয়া, আসবাই আমার গৌরী নিতাই নাচিয়া নাচিয়া, ওরে আসবাই আমার গৌর নিতাই নাচিয়া নাচিয়া, ওগো আসবাই আমার গৌরী নিতাই নাচিয়া নাচিয়া, ওরে আসবাই আমার গৌর নিতাই নাচিয়া নাচিয়া, বলি নাচিয়া 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 যাইবা, নাচিয়া 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 বলি নাচিয়া 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 যাইবা, নাচিয়া নাচিয়া নাচিয়া, তুমি আর গহনা সাজাও গহ দিয়া, ওরে নাচিয়া জয় গৌর হরিবা, সাজাও গো দিয়া, নাচিয়া 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 গো, আলপনা সাজাও গো দিয়া, নাচিয়া 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 গো, আলপনা সাজাও গো দিয়া, ওরে নাচিয়া 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 গো। অদ্বৈত প্রভু যখন ঠাকুরানী সীতাকে বলছে তুমি আলপনা সাজাও, আমি গত নিশীতে স্বপ্নে দেখেছি আমার আরাধ্য ঠাকুর জগতে আসছেন, আমার আরাধ্য ঠাকুর গৌর হরি আমার অঙ্গনে আসছেন। হরি বল ভক্তগণ, এখন একটি কথা লক্ষ্য করো মায়েরা, আমরা জানি মহাপ্রভু যে হরির নাম মহাযজ্ঞের যজ্ঞের যে বিধান, যে বিচারগুলো করলেন, এই বিচারগুলো করেছেন আমার অদ্বৈত মন্দিরে। হরির নাম যজ্ঞ হয়েছে শিবাসঙ্গনে, কিন্তু হরির নাম মহাযজ্ঞের যে বিচারগুলো করলেন অদ্বৈত মন্দিরে। কেন করলেন বাবা? একটি কারণে এই যজ্ঞটা করেছেন, তার কারণ হলো শ্রীকৃষ্ণ যেদিন ভগবান পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির মহারাজ যেদিন রাসূত যজ্ঞের আয়োজন করেছিলেন, এই রাসূত যজ্ঞের মধ্যে সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু ভক্ত যারা যারা আসবে সবার চরণ দৌত করার দায়িত্বভার ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণের। যেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া হয়েছিল যে যত ভক্ত আসবে সবার চরণ দৌত করাতে হবে, তখন দেবের দেব মহাদেব মনে মনে ভাবলেন আমি ওই যজ্ঞে যাব না। দেবী দুর্গা তখন বলেছিল, প্রভু আর যুধিষ্ঠির মহারাজ যে যজ্ঞের আয়োজন করেছে তোমাকে আমন্ত্রণ করেছে, তুমি কি যজ্ঞে যাবে না? বলছে না গো, আমি যাব না। বলে কেন যাবে না? বলে যে যজ্ঞের মধ্যে আজ আমার গোবিন্দ যার চরণে পাওয়ার জন্য এই জগতের সবাই আমরা বেকুল হয়ে বসে আছি, যার চরণে লাভ করিবার জন্য, যার চরণে লাভ করিবার জন্য আমরা বেকুল হয়ে বসে আছি। আমার সেই অনাদিরাজে গোবিন্দ এই যজ্ঞের মধ্যে ভক্তের চরণে দোয়াবে। আমি যেই ভগবানের চরণে দৌত করতে চাই আমার নয়নের জল দিয়ে, আর ভগবান আমায় সেই চরণ দৌত করাবে। আমি যাব না এই যজ্ঞের মধ্যে, আমি যাব না। তখন দেবী দুর্গা বলেছিল, প্রভু তুমি যদি সেই যজ্ঞে না যাও তাহলে তাদের যজ্ঞটি সুসম্পন্ন হবে না। তুমি না হয় অন্য বেশ ধারণ করে, তুমি না হয় অন্যভাবে যে কোনো ভাবে তুমি যজ্ঞে প্রবেশ করবে। এবার দেবী দুর্গা সহ যখন আমার দেবের দেব মহাদেব এই যজ্ঞের জন্য রওনা হলেন, এবার গিয়ে দেখেন বাবা আমার ভগবান দাঁড়িয়ে আছে পাহারাদার হয়ে, আমার ভগবান দাঁড়িয়ে আছে, যত ভক্তগণ যাচ্ছে সবার চরণ দৌত করাচ্ছে। এখন দেবের দেব মহাদেব মনে মনে ভাবলেন আমি কেমন করে যাব যজ্ঞ মণ্ডলীতে, আমি তো প্রভুর হাতে চরণ দৌত করতে আমি চাই না। তখন দেবী দুর্গা বলেছিল, প্রভু তুমি এক কাজ করো। বলে কি? তুমি ছোট্ট একটি বালক রূপ ধারণ করে আর কৃষ্ণের চরণের মাঝ পাকি দিয়ে তুমি চলে যাও। কিন্তু বাবা যখন দেখলো দেবের দেব মহাদেব আসছে না, আমার গোবিন্দ ওই দিকে নয়, আমার গোবিন্দ বাঁকা হয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন, যেন দেবের দেব মহাদেব বুঝতে না পারেন
এই দেবের দেব মহাদেবের দিকে তার খেয়াল আছে, নজর আছে। যখন দেবের দেব মহাদেব দেবী দুর্গা যখন যজ্ঞে প্রবেশ করতে চাইলেন, এবার কি করলেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন দেবের দেব মহাদেব এসেছে। এবার দেবের দেব মহাদেব এবং দেবী দুর্গাকে দাঁড় করিয়ে আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ তাদের চরণ কারা দৌত করালেন। সেদিন আমার দেবের দেব মহাদেব নয়নজলি কেঁদে কেঁদে বলছে, দয়া আজ যেমন করে তুমি আমার চরণ দৌত করিয়ে যেমন তুমি আমাকে ঋণী করেছো, দেবী দুর্গা বলছে প্রভু আজ যেমন করে তুমি চরণ দৌত করিয়ে যেমন করে আমাদেরকে ঋণী করেছো, তুমি কথা দাও যেদিন নদিয়ায় আমরা যাব, যেদিন আমরা সবাই নদিয়ায় যাব, সেদিন তুমি আমাদের অঙ্গনে গিয়ে তুমি হরিনাম মহাযজ্ঞের বিধান করবে, বিচার করবে, নিতাই গৌর হরি বল যারা দে কলিযুগকে উদ্ধার করিবার জন্য। সেদিন আমি হব অদ্বৈত। আর দেবী দুর্গা বললেন আমি হব ঠাকুরানী সীতা। আর প্রভু যেদিন তুমি ধরাধামে যাবে, নদিয়ায় যাবে গৌর হয়ে, সেদিন তুমি আমার অঙ্গনে হরিনাম মহোৎসবের বিচার করবে। আজ সেই অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণ করিবার জন্য, ঠাকুরানী সীতার মনের বাসনা পূরণ করিবার জন্য আজ আমার গৌর হরি যখন শিবাসঙ্গনে নৃত্য করলেন, কীর্তন করলেন, সকল ভক্তগণকে ত্যাগ করে একমাত্র আমার ভাই নিতাইকে হাতে ধরে সঙ্গে সাথী করে, একমাত্র নিতাইকে দেখুন সবকে ত্যাগ করে একমাত্র ভাই নিতাইকে নিয়ে হাতে ধরে বলে ধীরে ধীরে যাই চলিয়া, ধীরে ধীরে যাই চলিয়া, বলে ধীরে ধীরে যাই চলিয়া, ধীরে ধীরে যাই চলিয়া, ভাই নিতাইকে সঙ্গে নিয়া 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 ধীরে ধীরে যাই চলিয়া, বলি ভাই নিতাইকে সঙ্গে নিয়া ধীরে বলি হরি বল। চলিয়া, ভাই নিতাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে যাই চলিয়া, ভাই নিতাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে যাই চলিয়া, ভাই নিতাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে যাই চলিয়া। ওরে বলি উপনীত অদ্বৈত মন্দিরে, ওরে উপনীত অদ্বৈত মন্দিরে, আরে একদিন আমার প্রভু হাসি ওরে অদ্বৈত মন্দিরে আসি অগ বসিলেন সচির হরে একদিন প্রভু হাসি ওরে অদ্বৈত মন্দিরে আসি ওরে বসিলেন সচির ওরে বলি আজ নিত্যানন্দ পরি সঙ্গে অগয়ধৈত বসিয়া রঙ্গে নিত্যানন্দ ওরে করি সঙ্গে ওরে অদ্বৈত শিলারঙ্গে, ওরে বলি নিত্যানন্দ আজ পরি সঙ্গে অগয়ধৈত বসিয়া রঙ্গে ওরে নিত্যানন্দ ওরে করি সঙ্গে ওরে অদ্বৈত শিলারঙ্গে, অগয়াজি মহোৎসবের করিলাবি বিচার ওরে আজি মহোৎসবের করিলা বিচার, অগয়াজি
সীমা নাই গো। ওরে আজানন্দের সীমা নাই গো। অগতিন প্রভু আজি একটাই গো, ভুলিয়া জানন্দে সীমা